কাল থেকে নামাজ পড়বে। আমার ভাইরা কিছু কিছু দোকানে দেখবেন লেখা থাকে আজ নগদ কাল বাকি, থাকে কি থাকে না? এখন বলেন এই কাল কি কোনোদিন আসে? আসে কি? কোনোদিন আসে না। শয়তান তাদেরকে দেখায় আজকে নয় হুজুর যাবারে সব ঠিক আছে, কিন্তু আজকে তোর নামাজ পড়া লাগবে না, আজকে তোর আল্লাহর ইবাদত করা লাগবে না। ও যুবক, আজকে যারা তোমরা এখানে বসে আছো একবার কল্পনা করে দেখো, তোমার খেলার বন্ধু অনেক আজকে পৃথিবীর বুকে নাই, ঠিক কিনা? তোমার সাথে একসাথে স্কুলে যেত, তোমার সাথে একসাথে কলেজে যেত, তোমার সাথে বিশ্ববিদ্যালয়ে যেত, তারা আজকে তোমার পাশে নাই। আজকে তুমি এখানে বসে আছো বটে, কিন্তু তোমার সেই বন্ধু আজকে কবরস্থানে শুয়ে পড়েছে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, বিশ্বনবী বলেন বা'কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে ইন্তেকাল করবে। যে অবস্থায় সে ইন্তেকাল করবে ওই অবস্থায় তাকে উঠানো হবে। এটা খুব কঠিন হাদিস। আজকে যুবকেরা রাত্র হয়ে গেল, শীতের সময়, পৃথিবীর কেউ দেখে না, ঘরে দরজা আটকে দিল, ঘরে দরজা আটকে দেওয়ার পরে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে মোবাইলটা খুললো, মোবাইলের ডিসপ্লে চালু করলো, অশ্লীল ভিডিও, নেকেড ভিডিও চালু করে দিল। দেয় কি দেয় না ভাইরা বলেন তো দেখি? অশ্লীল ভিডিও চালু করে দিল, মোবাইলের ডিসপ্লে অশ্লীল ভিডিও চলতেছে, চলতে চলতে হঠাৎ করে দেখা গেল সে যেন তার সামনে কি যেন একটা দেখতে পেল, বিশাল আকারে দৈত্য আকারে কাকে যেন দেখতে পেল। হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল, চিৎকার দিতে চাইলো ভয়ানক দৃশ্য দেখে, মাকে মা বলে ডাকতে চাইলো, পিতাকে আব্বু বলে ডাকতে চাইলো, কিন্তু তার মুখ দিয়ে একটু আওয়াজ বাইর হলো না। সে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, চিৎকার দিতে পারলো না। গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, গায়ের প্রত্যেকটি লোম দিয়ে ঘাম বাইর হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে বুঝতে পারলো যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। আমার ভাইরা মনে মনে কল্পনা করে আজকে এখান থেকে বসে একটু চিন্তা করে, যখন মালাকুল মউত হঠাৎ করে তার সামনে চলে এলো, তখন পর্যন্ত তার মোবাইলে ওই অশ্লীল ভিডিও নাকি ভিডিওগুলো চলতেছিল, কেউ বন্ধ করার কেউ নাই, কানে হেডফোন ছিল। এই অবস্থায় মালাকুল মউত তাকে সাক্ষাৎ করে তার জানটা কবজ করে নিল। আমার ভাইরা, কালকে আমাদের ময়দানে ওই যুবককে যখন ওঠানো হবে, বিশ্বনবীর এই হাদিস রিসার্চ করলে দেখা যায় ওই নেকেড ছবি দেখতে দেখতে কানে অশ্লীল হেডফোন লাগানো মুহূর্তে তাকে আরশে আল্লাহর সামনে হাসরের ময়দানে ওঠানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে মনে একটুখানি কল্পনা করুন, যখন তখন মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। আমাদের সাথে যেটা যাবে সেটা কি বলেন তো? কেবলমাত্র আমল, কেবলমাত্র নিজের আমল, ঈমান, কেউ যাবে না। মনে মনে একটুখানি চিন্তা করুন, সবাই নেই, শয়তান আপনাকে ধোঁকার ভিতরে রেখেছে। মোদের যাওয়ার সময় হলে, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ি। আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যেমন মশারির ভিতরে পূর্ণাঙ্গ দেহটা না ঢুকাতে পারলে, না প্রবেশ করাতে পারলে মশার উপদ্রব থেকে বাঁচতে পারে না। একটা সাপ যেমন দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে পূর্ণাঙ্গ দেহটা না প্রবেশ করাইতে পারলে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচতে পারে না, ঠিক তেমন ভাবে গোটা পৃথিবীর মুসলমানরা যতদিন না পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হবে, ততদিন পর্যন্ত কাফেরদের মারির হাত থেকে বাঁচতে বলেন, বাঁচতে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন উদখুলু, দাখিল হয়ে যাও, ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হয় সমস্যাটা কি? আমরা তো কলেমা পড়েছি, আমরা তো মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা তো মুমিন বলে দাবি করি, ওগো আল্লাহ, এতে কি মিটবে না? আমরা যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এতে কি তুমি খুশি হবে না? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ, আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তুমি কি খুশি হবে না? প্রিয় ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন বিবাহ করেছিলাম তখন আমাদের স্ত্রী আমাদের পাশে কি বসা ছিল? বসা ছিল? ভাই আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি যখন বিবাহ করেছিলেন স্ত্রী কি পাশে বসা ছিল? নিশ্চয়ই না। আমারও ছিল, আপনারা যারা বিয়ে করেছেন তাদের ছিল। স্ত্রীর কাছে দুইজন সাক্ষী গিয়ে, একজন উকিল গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিল, কবুল শুনে এসেছিল, ঠিক কিনা? ভালো করে বুঝবেন।
তাকে একবার দুইবার তিনবার একবার যথেষ্ট ছিল, তারপরও তিনবার কবুল শুনে এসেছিল, ঠিক না? তার সম্মতি শুনে এসেছিল। তারপরে পুরুষকে শোনানো হলো, বিবাহ সম্পন্ন হলো। বিবাহ করে যখন বাড়িতে আসলো, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এখন আমি তোমার সাংসারিক জীবনে পদার্পণ করেছি, এই না একটা লিস্ট নিয়ে যাও, এই লিস্ট নিয়ে বাজারে চলে যাও। স্বামী যখন বাজারে যাবে দেখলো, আরে এটা কি? দেখলো ওই লিস্টের ভিতরে দেখতে পেল আদা, রসুন, জিরে, মরিচ, কাঁচা পেঁয়াজ, এমনি করে চাউল, ডাল, তেল সব কিছু দেখতে পেল। স্বামীর মেজাজ বড় খারাপ। স্বামী তখন বলল, স্ত্রী দেখো, আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম, বিবাহের কবুলনামার ভিতরে কোথাও আলু, আটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ লেখা ছিল না, অতএব আমি এগুলো আনতে পারবো না। বুঝতে পারছেন? স্ত্রী বলল, ঠিক আছে, তুমি যদি না আনতে পারো কোনো সমস্যা নেই, যেহেতু এগুলো কবুলনামার ভিতরে লেখা ছিল না। স্বামী বেচারি এই বলে বাড়িতে চলে গেলেন। সারাদিন ঘোরাফেরা করে যখন সন্ধ্যা বেলায় বাড়িতে এসেছেন, এসে দেখে স্ত্রী সাজুগুজু করছে, চোখে আশকারা মস্কারা কত কিছু মাখছে। এখন তো মেয়েদের সাজার কোনো অভাব নেই, আছে কি? কিন্তু সাজতে হবে কার জন্য? কেবলমাত্র স্বামীর জন্য। কার জন্য? স্বামীকে ছাড়া যদি কোনো মহিলা অন্য কোনো পুরুষের জন্য সাজে, বুঝতে হবে জাহান্নাম তার জন্য অবধারিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবারে স্ত্রী খুব সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছে। স্বামী বেচারি জিজ্ঞাসা করছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি কোথায় যাও, কোথায় চললে? তখন স্ত্রী বলছে, দেখো বন্ধুর বাড়ি যাচ্ছি। বলছে কেন? বলছে দেখো, তোমাকে যখন কবুল বলেছিলাম, ওই কবুলনামার ভিতরে কোথাও লেখা ছিল না কেবলমাত্র তোমার কাছেই থাকা লাগবে, অতএব আমি রাত্রে বেলা বন্ধুর বাড়িতে যাচ্ছি, ঠিক সকাল বেলা আবার ফিরে আসবো। স্বামী একটু মনে কষ্ট হয়ে বলছে, দেখো বান্ধবী হলে একটা কথা ছিল, কিন্তু হলো তো বন্ধু, রাত কাটাবে, এটা কেমন কেমন লাগে। বলছে দেখো, কবুলনামায় কোনো জায়গায় লেখা ছিল না আমি যাব, কবুলনামায় যখন লেখা ছিল না তোমার আটা, আদা, রসুন, পেঁয়াজের মতো, এটাকে তুমি আটকাতে পারবে না। আমার ভাই, এবারে স্ত্রী চলে গেল। বিবাহের পরে যদি স্বামী এমন ভাবে তার দায়িত্ব অবহেলা করে, আর স্ত্রী যদি তার দায়িত্ব অবহেলা করে, আমার ভাইরা, তারা যখন কবুলনামায় কবুল বলেছিল, ওই অলিখিত কবুলের ভিতরে আটা, আদা, রসুন, জিরে, মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু যেমন লেখা ছিল, ওই অলিখিত কবুলের ভিতরে এটাও লেখা ছিল, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর কাছে যেতে পারবে না, কেবলমাত্র স্বামীর কাছে থাকা লাগবে। আমার ভাইরা, তারা এই কবুলনামার ভিতরে অলিখিত লেখা ছিল। এখন যদি তারা এই কবুল বলার পরে একে অপরের দায়িত্ব পালনে যদি অবহেলা করে, এখন বলেন তাদের সংসার কি টিকবে? মুসলমান টিকবে কি? টিকবে না। দেখা যাবে এক পর্যায়ে তারা তালাক হয়ে দুইজন একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ছোট্ট উদাহরণ মনে করে ঢুকিয়ে নিয়ে, আমরা জীবনে একবার কলেমা পড়েছি, কলেমা লা ইলাহা, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনে একটিবার কলেমা পড়েছি। ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে নামাজ, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে সুদ খাওয়া যাবে না, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে মিথ্যা বলা চলবে না, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আমার ভাইরা, মুখে বলেছি কলেমা পড়েছি, কিন্তু ওই কলেমা পড়ার পরে অলিখিত আল্লাহর তরফ থেকে যে দায়িত্ব আমাদের ঘাড়ে বর্তেছে, আমাদের ঘাড়ের উপরে যে দায়িত্বগুলো এসেছে, এই দায়িত্ব পালনে যদি আমরা অনীহা প্রকাশ করি, আল্লাহ বলেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আমিও তোকে তালাক দিয়ে, এক তালাক নয়, দুই তালাক নয়, তিন তালাকে বাইনা দিয়ে আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ পারেন কি পারেন না? পারেন না ভাইরা? এই জন্য যেদিন এই কলেমা পড়েছি, কলেমা পড়ার সাথে সাথে সবটাই মেনে নিতে হবে। আজকে মুসলমান কলেমা পড়েছে কিচ্ছু মানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কণ্ঠ থেকে যখন এই হাদিসটা শুনলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হাদিসটা যখন শুনলেন তিনি মনে মনে খুব আনন্দিত হলেন, কারণ এই হাদিসের মানে ছিল এমন, যে ব্যক্তি একবার কলেমা বলল সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার কলেমা বলবে সে আল্লাহর জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা এই কলেমাটা যখন শুনলেন মনে মনে খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি চিৎকার দিয়ে দিয়ে রাস্তা দিয়ে পড়তে পড়তে তিনি এই কলেমাটা পড়তে পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর ছিলেন রাগী মানুষ। মরিজ গাছে কে দিল রে, মরিজ গাছে কে দিল রে, মরিজ এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। ঠিক 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 ঠিক, তাল কি মাসে পাকে? ভাদ্র মাসে। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে, মুক্তা মানিক হার, আখের মাঝে কে দিল গো রস চমৎকার। কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জমির মাঝে কে দিল রে, জমির মাঝে কে দিল রে, শস্য অফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু গান। মানুষ তুমি ভেবে দেখো এসব তোমার প্রভুর দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার ভূমিকা বেশি লম্বা করতে চাই না, সময় অল্প। আজকে এই জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় বন্ধু মাওলানা নিজামউদ্দিন কাশিমি সাহেব এবং সন্ধ্যা থেকে নিয়ে সমস্ত উলামায়ে হযরত যারা আলোচনা পেশ করেছেন কোরআনুল কারীম থেকে হাদিস থেকে, এবং যারা আমার সম্মুখে বসে আছেন দিনদার ইমানদার ইসলাম প্রিয় বয়স্ক বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ছাত্র বন্ধুরা সকলকে, এবং সাথে সাথে পর্দা আড়ালে বসে থাকা অবলা সরলা সতী সাধবী আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম। আরো একবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর প্রশংসা জানানোর আগে একটা আবদার আপনাদের কাছে করব, আশা করি আপনারা রাখবেন ভাইরা আমার। দেখেন আমরা যখন নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ার পরে সুন্নত নামাজ পড়ার জন্য আল্লাহর রাসূল জায়গা বলেছেন। কোথায়? আবু দাউদ শরীফের 1006 নম্বর হাদিস বলা হচ্ছে যে আপনি যে জায়গায় ফরজ নামাজ পড়েছেন মসজিদে যদি অতিরিক্ত জায়গা থাকে তাহলে আপনার জায়গায় চেঞ্জ করে একটু সরে দাঁড়ানো, একটু আগা পিছে হওয়া। কেন জানেন? কয়েকটি লাভ আছে। প্রথম নম্বর লাভ হলো, যখন যে জায়গায় আপনি ফরজ নামাজটা পড়েছেন ওখান থেকে যখন একটু আগা পিছে হবে তখন মসজিদে অনেক ভরপুর মুসল্লি দেখাবে, ঠিক না? দেখাবে কি? দেখাবে। আর একটা লাভ কি জানেন? প্রথম যে জায়গায় আপনি সেজদা দিয়েছেন
ওখান থেকে যখন ফরজ নামাজের পরে আপনি আরেকটা জায়গায় সেজদা দেবেন, লাভ হবে দুইটি। কয়টা লাভ? দুইটি লাভ। নাম্বার 1, প্রথম যে জায়গায় আপনি সেজদা দিয়েছেন ওই জায়গাটা কিয়ামতের দিনে আপনাকে সেজদার জায়গা হিসাবে কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দ্বিতীয় যে আরেকটু সরে গিয়ে আরেকটা নতুন জায়গা চুজ করলেন এবং সেজদা দিলেন, ওই জায়গাটাও কিয়ামতের ময়দানে নামাজের সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, ঠান্ডার সময় কষ্ট দিতে চাই না, তারপরেও বুঝে গেছি আপনারা এতক্ষণ সেই সন্ধ্যা থেকে নিয়ে মুফাসসিরে কোরআন জয়নুল আবেদিন সাহেবের ওয়াজ শুনেছেন, আমার প্রিয় মাওলানা খালিদ সাইফুল্লাহ ভাইয়ের ওয়াজ শুনেছেন। যে জায়গাটায় বসে শুনেছেন ওই জায়গাটা কিয়ামতের ময়দানে সাক্ষী হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এখন আপনারা আরেকটু কষ্ট করে ঠান্ডার সময়ে নতুন আরেকটা জায়গা চয়েস করবেন, ওই জায়গাটাও আপনার জন্য কিয়ামতের ময়দানে ভালো কাজের সাক্ষী দিক। আপনারা কি চান এটা? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। আপনারা কি জেগে আছেন ভাইরা? কারা কারা জেগে আছেন একটু উঠে দাঁড়িয়ে যান তো দেখি। একটু দাঁড়িয়ে যান কারা কারা জেগে আছেন, আর সামনের দিকে চেপে আসেন, সামনের দিকে চেপে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলেন নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, সামনের দিকে চেপে আসেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমাদের মাঝে খালি জায়গায় বসতে দেবেন, একটু চেপে চেপে আসেন। আল্লাহকে দেখান যে আল্লাহ যখন কোরআনের কথা হয়েছিল আমরা এক বাক্যে খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়ে জায়গা চেঞ্জ করেছিলাম। এটা আল্লাহ ভিডিও ক্যাসেট করছে, ঠিক না ভাইরা? একটু চেপে চেপে আসেন ভাইরা আমার, একদম কষ্ট পাবেন। একটু সামনের দিকে চেপে চেপে আসেন। পিছনে যে সমস্ত ভাইরা আছে তাদের জন্য জায়গা করে দেন। সামনে কত জায়গা, একটু সরে সরে আসেন ভাইরা, একটু সরে সরে। প্রিয় ভাইরা, সর্বপ্রথমে সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে খুব কষ্ট, অত্যন্ত কষ্ট, ঠিক না ভাই? সহজে কি আল্লাহ প্রশংসা করা যায়? এত সহজ? মুসলমান চিৎকার দেবে, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ, নেতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছে আছি, রাজপথ ছাড়ি নাই, নেতা তুমি এগিয়ে চলো, এখানে চিৎকার দিয়ে দিয়ে মুসলমান গলা বসিয়ে ফেলবে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান দিতে কষ্ট, ঠিক না? প্রিয় ভাইরা, একটু কল্পনা করুন। দেখেন, আমরা যারা এখানে বসেছি, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে এখানে না বসিয়ে বারাসাত জেলা হসপিটালে আমাদেরকে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না? পারতেন না? এবারে ভাবুন, আমাকে আপনাকে নয়, মনে করেন আমাদের বাড়ির পরিবারের কাউকে হসপিটালাইজ করে হসপিটালের বারান্দায় এই রাত 12টার সময় আমাদেরকে পাহারাদার বানাতে পারতেন কি পারতেন না? ঠিক না? পারতেন তো? সেই আল্লাহ আমাদের প্রতি দয়া করে, রহম করে, করুণা করে আমাদেরকে এই জান্নাতুল বাগানের বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা বেজান না খুশি? খুশি তো? অল্প না বেশি? বেশি তো? বেশির মতো করে চিৎকার দিয়ে একটু আল্লাহু আকবার হবে কি? একটু ঘুম ছেড়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা হবে কার জন্য? এবারে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যিনি দো জাহানের নবী, আসমানের নবী, চন্দ্র সূর্য সবকিছুর নবী, যে নবীর সুপারিশ বিনা আমরা কেউ জান্নাতে যেতে। দুনিয়ার হাজী সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, গাজী সাহেব, আরবি, আজামি, বাঙালি, বিহারি, সাদা, কালো, কানা, খোড়া, গুজরাটি, মারাঠি, বিহারি, দুনিয়ায় যত ধর্মের, যত শ্রেণীর, যত বর্ণের মানুষ আছে, যে নবীর সুপারিশ বিনা কেউ জান্নাতে যেতে। যে নবীর হাতে হাউজে কাউসারে পানি না পান করলে কারোর পিপাসা মিটবে, আর একবার যদি হাউজে কাউসারে পানি পান করতে পারে তাহলে হাসরে মিজানে ফুলসরাতে আর কোন জায়গায় পিপাসা লাগবে না। সেই নবীর শানে আমরা আন্তরিকভাবে স্ত্রী ভালোবাসা, সম্পদের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, অবৈধ বান্ধবীর ভালোবাসা, সব ভালোবাসাকে ছেড়ে দিয়ে একত্রিত করে বিশ্ব নবীর প্রতি একটি দরুদ পড়তে পারবো মুসলমান? পারবো ইনশাআল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে যারা নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার প্রিয় যুবক ভাইরা
এত সুন্দর একটি জান্নাতের বাগান কায়েম করেছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে দুনিয়ায় এবং পরকালে কল্যাণ দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ইয়া রব करम तू अगर करे ओ बता दे जवाब जो दिल पर असर करे। আরো একবার বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি একটা আয়াত পড়েছি কোরআনুল কারীম থেকে, সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি, 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, এখানে ইহুদি, খ্রিস্টান, নাসরা, জৈন, বৌদ্ধ, পৃথিবীর কোন মানুষের, পৃথিবীর কোন ধর্মের, পৃথিবীর কোন বর্ণের মানুষদেরকে অ্যাড্রেস করে বললেন না, কেবলমাত্র যারা মুমিন, যারা পরকালে বিশ্বাস করে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে তাদেরকে অ্যাড্রেস করে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদাররা, তোমরা শোনো, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে এখানে একটু বোঝার আছে, আমি তাফসীরমূলক আলোচনা করি যেখানেই যাই, এখানে একটু বোঝার আছে। আল্লাহ বলছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এখন বলেন তো দেখি, আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পেরেছি? পারি। এখন মুসলমান যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হতে পারে, এই মুসলমান মার খাবে কি খাবে না? খাবে কি খাবে না? সারা পৃথিবীর মুসলমানদেরকে মারে। কারণ কি বলেন তো দেখি? একটাই কারণ, আল্লাহ বলছে মুসলমানেরা, ঈমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কিন্তু ঈমানদারেরা দাখিল হতে পারে না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন ভাইরা আমার। মনে করেন একজন ব্যক্তি মশারির ভিতরে নিজেকে প্রবেশ করিয়েছে, মশার হাত থেকে, মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য। এখন নিজের দেহ, অর্ধেক দেহটা মশারির ভিতরে ঢুকিয়েছে, আর নিজের হাত, নিজের পা মশারির বাইরে রেখেছে। মনে মনে করছে আমার শ্বশুরের দেওয়া খাট, শ্বশুরের দেওয়া মশারি, আমি হাত বাইরে রাখবো, তাতে অন্য মানুষের কি? সে নিজের অর্ধেক দেহটা মশারির বাইরে রেখেছে, কার হাত থেকে বাঁচার জন্য? মশা। কথা বুঝতে পারছেন আমার কথা? এখন বলেন, এই যে অর্ধেক দেহটা মশারির বাইরে রেখেছে, সে কি মশার হাত থেকে বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। একটা সাপ দুষ্টু ছেলেদের তাড়া খেয়ে দৌড়াতে 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 এমন একটা গর্তের ভিতরে, এমন একটা চালার ভিতরে ঢুকেছে, প্রবেশ করেছে, নিজের দেহটাকে অর্ধেক ঢুকিয়েছে আর অর্ধেক বাইরে রেখেছে। বলেন সাপটা কি বাঁচতে পারবে? কথা বুঝে আসছে আমার প্রিয় ভাইরা? একজন ব্যক্তি যেমন মশারির ভিতরে পূর্ণাঙ্গ দেহটা না ঢুকাতে পারলে, না প্রবেশ করাতে পারলে মশার উপদ্রব থেকে বাঁচতে পারে না, একটা সাপ যেমন দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে পূর্ণাঙ্গ দেহটা না প্রবেশ করাইতে পারলে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচতে পারে না, ঠিক তেমন ভাবে গোটা পৃথিবীর মুসলমানরা যতদিন না পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হবে, ততদিন পর্যন্ত কাফেরদের মারির হাত থেকে বাঁচতে, বলেন বাঁচতে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, উদখুলু, দাখিল হয়ে যাও, ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, যদি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হয় সমস্যাটা কি? আমরা তো কলেমা পড়েছি, আমরা তো মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা তো মুমিন বলে দাবি করি, ওগো আল্লাহ, এতে কি মিটবে না? আমরা যে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এতে কি তুমি খুশি হবে না? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ, আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, তুমি কি খুশি হবে না? প্রিয় ভাইরা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন বিবাহ করেছিলাম, তখন আমাদের স্ত্রী আমাদের পাশে কি বসা ছিল? বসা ছিল? ভাই আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি যখন বিবাহ করেছিলেন স্ত্রী কি পাশে বসা ছিল? নিশ্চয়ই না। আমারও ছিল, আপনারা যারা বিয়ে করেছেন তাদেরও ছিল। স্ত্রীর কাছে দুইজন সাক্ষী গিয়ে, একজন উকিল গিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছিল, কবুল শুনে এসেছিল, ঠিক কি না? ভালো করে বুঝবেন।
তাকে একবার দুইবার তিনবার একবার যথেষ্ট ছিল, তারপরও তিনবার কবুল শুনেছিল, ঠিক না? তার সম্মতি শুনেছিল। তারপরে পুরুষকে শোনানো হলো, বিবাহ সম্পন্ন হলো। বিবাহ করে যখন বাড়িতে আসলো, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এখন আমি তোমার সাংসারিক জীবনে পদার্পণ করেছি, এই না একটা লিস্ট নিয়ে যাও, এই লিস্ট নিয়ে বাজারে চলে যাও। স্বামী যখন বাজারে যাবে দেখলো, আরে এটা কি? দেখলো ওই লিস্টের ভিতরে দেখতে পেল আদা, রসুন, জিরে, মরিচ, কাঁচা পেঁয়াজ, এমনি করে চাউল, ডাল, তেল সব কিছু দেখতে পেল। স্বামীর মেজাজ বড় খারাপ। স্বামী তখন বলল, স্ত্রী দেখো, আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম, বিবাহের কবুলনামার ভিতরে কোথাও আলু, আটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ লেখা ছিল না, অতএব আমি এগুলো আনতে পারবো না। বুঝতে পারছেন? স্ত্রী বলল, ঠিক আছে, তুমি যদি না আনতে পারো কোনো সমস্যা নেই, যেহেতু এগুলো কবুলনামার ভিতরে লেখা ছিল না। স্বামী বেচারি এই বলে বাড়িতে চলে গেলেন। সারাদিন ঘোরাফেরা করে যখন সন্ধ্যা বেলা বাড়িতে এসে দেখে স্ত্রী সাজুগুজু করছে, চোখে আশকারা মস্কারা কত কিছু মাখছে। এখন তো মেয়েদের সাজার কোনো অভাব নেই, আছে কি? কিন্তু সাজতে হবে কার জন্য? কেবলমাত্র স্বামীর জন্য। কার জন্য? স্বামীকে ছাড়া যদি কোনো মহিলা অন্য কোনো পুরুষের জন্য সাজে, বুঝতে হবে জাহান্নাম তার জন্য অবধারিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবারে স্ত্রী খুব সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছে। স্বামী বেচারি জিজ্ঞাসা করছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি কোথায় যাও, কোথায় চললে? তখন স্ত্রী বলছে, দেখো বন্ধুর বাড়ি যাচ্ছি। বলছে কেন? বলছে দেখো, তোমাকে যখন কবুল বলেছিলাম, ওই কবুলনামার ভিতরে কোথাও লেখা ছিল না কেবলমাত্র তোমার কাছেই থাকা লাগবে, অতএব আমি রাত্রে বেলা বন্ধুর বাড়িতে যাচ্ছি, ঠিক সকাল বেলা আবার ফিরে আসবো। স্বামী একটু মনে কষ্ট হয়ে বলছে, দেখো বান্ধবী হলে একটা কথা ছিল, কিন্তু হলো তো বন্ধু, রাত কাটাবে, এটা কেমন কেমন লাগে। বলছে দেখো, কবুলনামায় কোন জায়গায় লেখা ছিল না আমি যাব। কবুলনামায় যখন লেখা ছিল না তোমার আটা, আদা, রসুন, পেঁয়াজের মতো, এটাকে তুমি আটকাতে পারবে না। আমার ভাই, এবারে স্ত্রী চলে গেল। বিবাহের পরে যদি স্বামী এমন ভাবে তার দায়িত্ব অবহেলা করে, আর স্ত্রী যদি তার দায়িত্ব অবহেলা করে, আমার ভাইরা, তারা যখন কবুলনামায় কবুল বলেছিল, ওই অলিখিত কবুলের ভিতরে আটা, আদা, রসুন, জিরে, মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু যেমন লেখা ছিল, ওই অলিখিত কবুলের ভিতরে এটাও লেখা ছিল, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর কাছে যেতে পারবে না, কেবলমাত্র স্বামীর কাছে থাকা লাগবে। আমার ভাইরা, তারা এই কবুলনামার ভিতরে অলিখিত লেখা ছিল। এখন যদি তারা এই কবুল বলার পরে একে অপরের দায়িত্ব পালনে যদি অবহেলা করে, এখন বলেন তাদের সংসার কি টিকবে? মুসলমান টিকবে কি? টিকবে না। দেখা যাবে এক পর্যায়ে তারা তালাক হয়ে দুইজন একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ছোট্ট উদাহরণ মনে করে ঢুকিয়ে নিয়ে, আমরা জীবনে একবার কলেমা পড়েছি, কলেমা লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনে একটিবার কলেমা পড়েছি। ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে নামাজ, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে সুদ খাওয়া যাবে না, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে মিথ্যা বলা চলবে না, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ওই কলেমার ভিতরে অলিখিত ভাবে এসে গিয়েছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আমার ভাইরা, বলেছি কলেমা পড়েছি, কিন্তু ওই কলেমা পড়ার পরে অলিখিত আল্লাহর তরফ থেকে যে দায়িত্ব আমাদের ঘাড়ে বর্তেছে, আমাদের ঘাড়ের উপরে যে দায়িত্বগুলো এসেছে, এই দায়িত্ব পালনে যদি আমরা অনীহা প্রকাশ করি, আল্লাহ বলেন বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আমিও তোকে তালাক দিয়ে, এক তালাক নয়, দুই তালাক নয়, তিন তালাকে বাইনা দিয়ে আমি তোকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ পারেন কি পারেন না? পারেন না ভাইরা? এই জন্য যেদিন এই কলেমা পড়েছি, কলেমা পড়ার সাথে সাথে সবটাই মেনে নিতে হবে। আজকে মুসলমান কলেমা পড়েছে কিচ্ছু মানি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কণ্ঠ থেকে যখন এই হাদিসটা শুনলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই হাদিসটা যখন শুনলেন তিনি মনে মনে খুব আনন্দিত হলেন, কারণ এই হাদিসের মানে ছিল এমন, যে ব্যক্তি একবার কলেমা বলল সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার কলেমা বলবে সে আল্লাহর জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা এই কলেমাটা যখন শুনলেন মনে মনে খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি চিৎকার দিয়ে দিয়ে রাস্তা দিয়ে পড়তে পড়তে তিনি এই কলেমাটা পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর ছিলেন রাগী মানুষ, এত রাগী মানুষ ছিলেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে 40 দিন যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরের মতো রাগী মানুষ কেউ কি ছিল সাহাবাদের ভিতরে? নবীদের ভিতরে সবচেয়ে রাগী ছিলেন একজন নবী, নাম কি বলেন? নবী মুসা। নবী মুসা আলাইহিস সালাম যখন রেগে যেতেন তখন চুলগুলো খাড়া হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা রেগে গেলে আমাদের চোখ লাল হয়ে যায়। মুসা নবী যখন রেগে যেতেন তার চুলগুলো টুপির ভিতর দিয়ে খাড়া হয়ে টুপির মাঝখান দিয়ে বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত রাগী মানুষ ছিলেন, তিনি যখন রেগে যেতেন তার মুখের দিকে কেউ তাকাতে পারত না। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন। স্ত্রীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এটা দেন না, আপনি আমাদেরকে সেটা দেন না। যদি আপনি আমাদেরকে এটা দিতেন সেটা দিতেন। এমন ভাবে স্ত্রী আল্লাহর নবীর সাথে বলেন। আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ নবীকে ধৈর্য দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী শুধু শুনতেছেন, কোনো কথা বলেন না। হঠাৎ করে বিশ্ব নবীর দরজার সামনে এসে হযরত ওমর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দরজার সামনে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সালাম দিলেন, সাথে সাথে স্ত্রীরা ওমরের কণ্ঠ শোনার সাথে সাথে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে অনুমতি দিলেন। দেবার পরে ঘরের ভিতরে হযরত ওমর যখন প্রবেশ করলেন, বিশ্বনবী এবারে মিসকি মিসকি হাসি দিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলেন, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু আপনি কেন মিসকি মিসকি হাসেন আমি তো বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আপনার হাসির কারণটা বলতেন আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওমর শোনো শোনো, এতক্ষণ ধরে আমি আমার স্ত্রীদেরকে এত বোঝালাম, কেউ বুঝলো না, কিন্তু ওমর তোমার কণ্ঠ শোনার সাথে সাথে আমার স্ত্রীরা সব কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ওরে ওমর, আমি বুঝতে পেরেছি বউ আমার আর ভয় করে তোমার। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি বউ আমার ভয় করে তোমার, এই জন্য মিসকি মিসকি হাসি। ঘরের ভিতর থেকে স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আপনি হলেন নরম কোমল হৃদয়ের অধিকারী, কারণ আল্লাহ আপনার সামনে শানে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম। নবী আপনি আল্লাহর রহমতে কোমল হৃদয়ের হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার রহমতে কোমল হৃদয় হয়েছেন? আল্লাহ। কেন? আল্লাহ বলে, ওয়ালা কুনতা ফাত্তান কলিদাল কলবি লান ফাদু মিন হাওলিক। নবী যদি আপনি কঠোর হৃদয়ের হতেন তাহলে মানুষেরা আপনার পাশ থেকে দূরে সরে চলে যেত, কিন্তু আপনি এমন নরম কোমল হৃদয়ের মানুষ, মানুষ যখন আপনার পাশে আসে আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে তারা আপনার সাথে সিমেন্টেড হয়ে যায়। স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন নরম কোমল হৃদয়ের মানুষ, কিন্তু ওমর হলেন রাগী মানুষ। ওমর কি মানুষ? রাগী মানুষ। এই জন্য আমরা জানি যে ওমরের মুখের থেকে হাত চলে বেশি, আমাদের উপরে কোনোদিন হাত উঠাবে না, কিন্তু তারপরেও আমি ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার ভাইরা, এই হযরত ওমর, আমি বলতেছিলাম তিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত সে রাস্তা দিয়ে যেতেন না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী সাহাবী ছিলেন। কি যেন বলতেছিলাম আপনাদের সামনে, মনে আছে না? কি বলছিলাম বলেন? যে এই হযরত ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে হযরত আবু হুরায়রা এই কণ্ঠ তার কানের ভিতরে প্রকাশ পেল। তিনি শুনতে পেলেন, শ্রবণ শক্তির ভিতরে তিনি পেয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কলেমা বলবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কথা যখন হযরত ওমর শুনতে পেলেন, হযরত ওমর রেগে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একটা থাপ্পড় মারলেন। কোন বর্ণনা এসেছেন থাপ্পড় নয়, বরং ধরে একটা আছাড় মারলেন বালির উপরে। মেরে বললেন, তুমি বলো কি বললে? মান ক্বালা, কি বললে তুমি আবার বলো। হযরত আবু
হুরায়রা বলেন আমি তো সেটাই বলেছি যেটা রাসূল বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন হে আবু হুরায়রা তুমি সত্যি করে বলো এই হাদিস তুমি কোথায় পেয়েছো? তখন তিনি বললেন এই হাদিসটি বিশ্ব নবী বলেছেন। বলতে চলো রাসূলের কাছে। রাসূলের কাছে গেলেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা বলেছেন নাকি যে ব্যক্তি একবার কলেমা বলবে সেই ব্যক্তি আপনার জান্নাতে প্রবেশ করবে, এই কথা কি আপনি বলেছেন নাকি? আল্লাহর নবী বললেন ওমর এই কথা আমি বলেছি যে ব্যক্তি একবার কলেমা বলবে সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তাই বলে থাকেন মান ক্বালা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া দাখালাল জান্নাহ সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আপনি মাঝখানে ফাদাখালাল জান্নাহ ফা কেন লাগালেন? এটার অর্থ কি? আল্লাহর নবী বললেন আইয়ুহাদিরা মা হারামাল্লাহ। হে ওমর তুমি শোনো আমি মাঝখানে এই ফাটার জন্য লাগালাম কারণ শুধুমাত্র কলেমা বলবে না, যে ব্যক্তি কলেমা বলবে কলেমা বলার সাথে সাথে আল্লাহর দেওয়া বিধান হারামকে হারাম বলে মেনে নেবে আর হালালকে হালাল বলে যে ব্যক্তি মেনে নেবে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমরা নামাজ পড়ি রোজা করি সব কিছু করি কিন্তু এখনো ভালো ভালো ইমানদার হতে পারলাম না। আল্লাহকে বলি আল্লাহ আমরা তো জানি আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিন্তু আল্লাহ তুমি একটু বলে দাও আমাদের শানে। আল্লাহ বলেন ও মুসলমান শোনো আধার কার্ডে তোমাদের মুসলমানের তালিকায় থাকতে পারে, প্যান কার্ডে তোমাদের নাম মুসলমানের তালিকায় থাকতে পারে, আদম শুমারিতে থাকতে পারে, খাদ্য সাথী সবুজ সাথী সমবেতী সব তালিকায় তোমাদের নাম মুসলমানের তালিকায় থাকতে পারে কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা মুমিন, আমরা পরকালে বিশ্বাস করি, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম ওমা হুম বিমুমিনিন তারা কিন্তু আদৌ মুমিন নয়। ঘোষণা কার দেওয়া লাগবে? আল্লাহ দেওয়া লাগবে। আল্লাহ যদি ঘোষণা না দেয় ভাইরা হবে না। আমি বলতেছিলাম আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারে না, পরিপূর্ণ ঈমানদার যদি না হতে পারি আল্লাহকে জিজ্ঞাসা করি ওগো আল্লাহ পরিপূর্ণ ঈমানদার না হলে কি ক্ষতি হবে তুমি একটু বলে দাও। আল্লাহ বলেন বান্দা যদি তুমি এটা জানতে চাও সূরা বাকারার ভিতরে চলে যাও 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ ছেড়ে দেবে, কোরআনের কিছু অংশ অবিশ্বাস করবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের হলোটা কি তোমরা কোরআনের এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ তোমরা অবিশ্বাস করবে, মানে কিছু অংশ মেনে নেবে আর কিছু অংশ ছেড়ে দেবে। সুবিধাবাদ জিন্দাবাদ। নামাজের কথা বড় ভালো লাগে নামাজ মেনে নাই, সুদের কথা ভালো লাগে না সুদ মানে না, আমার ভাইরা মিথ্যা বলতে ভালো লাগে মিথ্যা ছাড়ে না, কোরআনের কিছু অংশ মেনে নিল কিছু অংশ ছেড়ে দিল। এখন আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ এই ধরনের মুসলমানের এই পার্সেন্টেজটা এখন বর্তমানে অনেক বেশি, এখন যদি এমনটি হয়ে যায় আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন কি অবস্থা হবে আমি ঘোষণা দিলাম ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা কোরআনুল কারীমের কিছু অংশ মেনে নেবে কিছু অংশ বিশ্বাস করবে অস্বীকার করবে আমি আল্লাহ তাদের প্রতিদান হিসেবে দুনিয়ায় যেটা দেব সেটা শুনে নাও, তাদের কর্মফল হিসেবে তাদের দুনিয়ার শাস্তি হিসেবে এই পার্থিব জীবনে লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া কিছুই পাবে না। লাঞ্ছনা আর বঞ্চনা ছাড়া কিছুই তাদের জীবনে জুটবে না। আজকে সিরিয়ায় মুসলমান মার খায়, আজকে বারবার মুসলমান মার খায়, আজকে ফিলিস্তিনি মুসলমান মার খায়, কাশ্মীরি কথা না বললাম মিডিয়ার সামনে। আমার ভাইয়েরা গোটা পৃথিবীর বুকে মুসলমান মার খায়, বাংলাদেশের একপন্থী মুসলমান আর একপন্থী মুসলমানকে মেরে শহীদ করে দেয়। জোরে বলেন ঠিক কি না? সাতপন্থী, জুবাইরপন্থী, এ পন্থী সে পন্থী ইত্যাদি 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 একে অপরকে মেরে মেরে মাথা ফাটিয়ে দেয়। মুসলমানদের ভিতরে এই লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু এই মুসলমানরা একদিন গোটা পৃথিবী শাসন করেছিল ঠিক কি না? আজকে মুসলমানদের সব জায়গায় মার খাচ্ছে, এদের হাতে কোনো ক্ষমতাই নেই, কারণ এরা কোরআনে কিছু অংশ মেনে যায় কিছু অংশ ছেড়ে
ছেড়েছে, কিন্তু এই মুসলমানরা গোটা পৃথিবী অর্ধ পৃথিবী শাসন করেছে, ঠিক না? কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছে, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমরের দিকে তাকান, হযরত উসমানের দিকে তাকান, হযরত আলীর দিকে তাকান, হযরত আবু বকরের দিকে তাকান। আমার ভাইরা, তারা খেজুর পাতার প্রাসাদে বসে অর্ধ পৃথিবী তারা রাজত্ব করেছে, কারণ তারা যে জিনিসটাকে অনুসরণ করেছিল, যে কিতাবটাকে অনুসরণ করেছিল, সেই কিতাবের নাম কি বলেন? কোরআন। আমার ভাইরা, তারা কোরআনকে মেনে নিয়েছিল, কোরআনে কোনো অংশ তারা ছাড়ে নাই। যেখানে হযরত আবু বকর বললেন যে আমার আল্লাহর নবীর মৃত্যুর পরে কিছু মানুষ তারা ঘোষণা দিল, আমরা নামাজ মেনে নেব কিন্তু যাকাত মানব না। যাকাত দেওয়া খুব কঠিন না ভাইরা? যাকাত দেওয়া খুব কঠিন। হযরত আবু বকর বলেন, আবু বকরের সময় আল্লাহর নবীর ইন্তেকালের পরে কিছু মানুষ বললেন আমরা নামাজ মেনে নেব, আমরা দান সাদকা মেনে নেব, কিন্তু যাকাত দিতে পারবো না। হযরত আবু বকর বলেন আল্লাহর নবী যেভাবে ইসলামকে রেখে গিয়েছে, ওর এক চুল পরিমাণ ইসলামের কোনো পরিবর্তন হবে না। যদি কেউ পরিবর্তন করতে চায়, আমার মতো শান্ত আবু বকরের তরবারি তার সাথে কথা বলবে, জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে মুসলমান এইবার যদি এইভাবে মানতে 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 দুনিয়াটা পার হয়ে যায়, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছনা ছাড়া বঞ্চনা ছাড়া কিছুই দেবে না। এইভাবে যদি লাঞ্ছনা বঞ্চনা পেতে পেতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আর পরকালটা যদি জান্নাত হয়ে যায়, তারপরও আমাদের কি দুঃখ কিছুটা হলো মিটবে কি মিটবে না? দুনিয়ায় লাঞ্ছনা পেলাম, বঞ্চনা পেলাম, কোরআন মানতে পারলাম না, পরকালে যদি আল্লাহ জান্নাত দেয়, দুঃখ মিটবে কি মিটবে না? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, কোরআনে কিছু অংশ যদি ছেড়ে যায়, কিছু অংশ যদি আমরা মেনে নেই, এর মাধ্যমে কি তুমি পরকালে আমাদের জান্নাত দেবে না জাহান্নাম দেবে? আল্লাহ বলেন, বান্দা তোকে কি দেবে একটু তারপরে আয়াত আর একটু শুনে নে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন, যারা কোরআনে কিছু অংশ মানবে, কিছু অংশ ছেড়ে দেবে, ওই সমস্ত মানুষদের পরকালে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবের দিকে তাদেরকে ফিরিয়ে দেব, জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কোরআনকে মানব কি ইনশাআল্লাহ? কোরআনকে মানব, নামাজ ছেড়ে না ধরে, কথা বলেন ভাইরা, নামাজ ছেড়ে না ধরে। অনেক মানুষ এখানে এমন আছে মনে মনে করে, হুজুর আপনি যা বলছেন নামাজের কথা বলেন, যা কিছু বলেন সব কিছু ঠিক আছে। শয়তান মনের ভিতরে বলতেছে, হুজুর যা বলছে সব ঠিক আছে, বলছে কি বলছে না বলেন তো ভাইরা? আপনাদের বিবেক কি বলছে যে হুজুর যা বলছে সব ঠিক আছে না? কিন্তু শয়তান বলবে, দেখ হুজুর যা বলছে সব ঠিক আছে, কিন্তু ওই কথাটা এখনের জন্য নয়, ওটা আগামী কাল মানবি, আগামী কাল থেকে তুই নামাজ পড়বি, বলবে কি বলবে না? তোর এখনো অনেক বয়স, এখনো অল্প, তোর এখনো অনেক সময় আছে। ও বন্ধু, ও যুবক, আজকে নয় কালকে নয়, তুমি আগামী কাল থেকে নামাজ পড়বে। আমার ভাইরা, কিছু কিছু দোকানে দেখবেন লেখা থাকে আজ নগদ কাল বাকি, থাকে কি থাকে না? এখন বলেন এই কাল কি কোনোদিন আসে? আসে কি? কোনোদিন আসে না। শয়তান তাদেরকে দেখায় আজকে নয় হুজুর যা বলে সব ঠিক আছে, কিন্তু আজকে তোর নামাজ পড়া লাগবে না, আজকে তোর আল্লাহর ইবাদত করা লাগবে না। ও যুবক, আজকে যারা তোমরা এখানে বসে আছো, একবার কল্পনা করে দেখো, তোমার খেলার বন্ধু অনেক আজকে পৃথিবীর বুকে নাই, ঠিক কি না? তোমার সাথে একসাথে স্কুলে যেত, তোমার সাথে একসাথে কলেজে যেত, তোমার সাথে বিশ্ববিদ্যালয়ে যেত, তারা আজকে তোমার পাশে নাই। আজকে তুমি এখানে বসে আছো বটে, কিন্তু তোমার সেই বন্ধু আজকে কবরস্থানে শুয়ে পড়েছে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, বিশ্ব নবী বলেন বা'দুকুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে ইন্তেকাল করবে, যে অবস্থায় সে ইন্তেকাল করবে ওই অবস্থায় তাকে উঠানো হবে। এটা খুব কঠিন হাদিস। আজকে যুবকেরা রাত্র হয়ে গেল, শীতের সময়, পৃথিবীর কেউ দেখে না, ঘরে দরজা আটকে দিল, ঘরে দরজা আটকে দেওয়ার পরে লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে মোবাইলটা খুললো, মোবাইলের ডিসপ্লে চালু করলো, অশ্লীল ভিডিও, নেকেড ভিডিও চালু করে দিল। দেয় কি দেয় না ভাইরা বলেন তো দেখি?
অশ্লীল ভিডিও চালু করে দিল, মোবাইলে ডিসপ্লে অশ্লীল ভিডিও চলতেছে, চলতে চলতে হঠাৎ করে দেখা গেল সে যেন তার সামনে কি যেন একটা দেখতে পেল, বিশাল আকারে দৈত্য আকারে কাকে যেন দেখতে পেল। হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল, চিৎকার দিতে চাইলো ভয়ানক দৃশ্য দেখে, মাকে মা বলে ডাকতে চাইলো, পিতাকে আব্বু বলে ডাকতে চাইলো, কিন্তু তার মুখ দিয়ে একটু আওয়াজ বাইর হলো না। সে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, চিৎকার দিতে পারলো না, গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, গায়ের প্রত্যেকটি লোম দিয়ে ঘাম বাইর হওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে বুঝতে পারলো যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। আমার ভাইরা মনে মনে কল্পনা করে আজকে এখান থেকে বসে একটু চিন্তা করে, যখন মালাকুল মউত হঠাৎ করে তার সামনে চলে এলো, তখন পর্যন্ত তার মোবাইলে ওই অশ্লীল ভিডিও নাকি ভিডিওগুলো চলতেছিল, কেউ বন্ধ করার কেউ নাই, কানে হেডফোন ছিল। এই অবস্থায় মালাকুল মউত তাকে সাক্ষাৎ করে তার জানটা কবজ করে নিল। আমার ভাইরা কালকে আমাদের ময়দানে ওই যুবককে যখন ওঠানো হবে, বিশ্বনবীর এই হাদিস রিসার্চ করলে দেখা যায় ওই নেকের ছবি দেখতে দেখতে কানে অশ্লীল হেডফোন লাগানো মুহূর্তে তাকে আরশে আল্লাহর সামনে হাসরের ময়দানে ওঠানো হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে মনে একটুখানি কল্পনা করুন, যখন তখন মৃত্যু হবে, কেউ বাঁচাইতে পারবে না। আমাদের সাথে যেটা যাবে সেটা কি বলেন তো? কেবলমাত্র আমল, কেবলমাত্র নিজের আমল, ঈমান, কেউ যাবে না। মনে মনে একটুখানি চিন্তা করুন, সবাই নেই, শয়তান আপনাকে ধোঁকার ভিতরে রেখেছে। মোদের যাওয়ার সময় হলে, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে কি আমরা মরতে চাই? রমজান মাসে কি আল্লাহর সাথে দেখা করতে চাই? তাহলে আল্লাহুম্মা আমিন আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে বলতে পারবো, একটু মন থেকে বলবেন আপনারা। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাস, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহু আকবার। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মৃত্যুর সময় কোরআনুল কারীম পাশে বসে বসে মুক্তবের বাচ্চারা পড়বে, আপনার সন্তান পড়বে, আপনার স্ত্রী পড়বে, আপনার প্রতিবেশী পড়বে। এটাই কি সবার সৌভাগ্য জোটে? সবার সৌভাগ্য কি জোটে? দেখবেন কেউ কেউ বেশি ধনী লোক মারা গেলে তার পাশে বসে কেউ পড়ার থাকে না, কিন্তু যখন কোনো আল্লাহওয়ালা মানুষ মরে যায় তখন মানুষ স্বেচ্ছায় পাশে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ঠিক না ভাইরা আমার? এই জন্য কবি কত সুন্দর করে বলে, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী, পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না। সেদিন চলবে, এ হাতে সেদিন চলবে না। সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। সবাই বলবে আমাদের সভাপতি সাহেব এমন ছিল, আমাদের সেক্রেটারি সাহেব এমন ছিল, আমাদের ইমাম সাহেব এমন ছিল। সবাই তখন এনার কথা বলবে, কিন্তু ইনি কোনো কথা বলতে পারবে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না। সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, ফিরে যেন আসতে পারি হয়ে রোজাদার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সামনে যদি রোজাদার হয় আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ বলেন রোজাদারের জন্য দুইটি খুশি।